আমরা যখন অবস্থানে বসেছিলাম তখন অনেক ভাইরা এসেছিলেন, যারা চলে গেছেন আর যারা আছেন সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। তো আপনারা জানেন যে আমরা কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আমরা কয়েকজন প্রতিনিধি গেছিলাম, কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে ডেপুটি ইলেকট্রাল অফিসারের কাছে। তো যাই হোক, তো আমার আবার কামরুজ্জামান ভাই বলেছেন অ্যাডিশনাল যিনি তার কাছে, তো তিনি আমাদের সমস্ত দাবিগুলোকে যুক্তিযুক্ত বলেছেন, এটা তার জন্য ধন্যবাদ। এবং তার ব্যবহারটাও আমাদেরকে খুব আপ্লুত করেছে। তিনি আমাদের সঙ্গে যথেষ্ট সম্মানজনক আচরণ করেছেন, কিন্তু তিনি দুটো তিনটে পয়েন্টের কথা বলেছেন। নাম্বার ওয়ান হলো যে আমরা এখান থেকে নিজের পক্ষ থেকে কিছু করি না, যেটা দিল্লি ইলেকট্রাল কমিশন থেকে আসে সেই অর্ডারটাই আমরা এখানে কার্যকর করি। তবে যে সমস্ত ডিসপুট বিষয়গুলো আমরা দেখেছি সেগুলোকে আমরা ওনাদের কাছে ফের আবার প্রস্তাব নিয়ে এসেছি। কোনোটা ওনারা মেনে নিয়েছেন, আবার কোনোটা মেনে নেননি। তবে অনেকগুলো কথা আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকে বিশেষ করে ভাই বলেছেন, তো তারা সেগুলোকে এক কথায় মেনে নিয়েছেন যে আপনাদের কথাগুলো যুক্তি আছে, এবং আমরাও এটাকে ফিলিংস করছি, অনুভব করছি এই কাজগুলো সঙ্গত হচ্ছে না। কিন্তু দেখুন, আমাদের নিজেদের পক্ষ থেকে কিছু করার নেই। আপনারা আপিল করলেন, আমরা আপিল দিল্লিতে পাঠাবো। এবং আরেকটি কথা বিশেষভাবে উনি বলেছেন, যেটা হলো যে একজন বিডিও যদি ইচ্ছা করেন তাহলে স্থানীয়ভাবে তিনি ডকুমেন্টসগুলোকে দেখে তিনি যদি একটা রায় দিয়ে দেন যে এই মানুষটা ভোটার হওয়ার উপযুক্ত, তাহলে নতুন করে তাকে হিয়ারিংয়ে ডাকবার কোনো প্রশ্ন ওঠে না। তাঁর কথায় আমরা যেটা বুঝেছি যে আমাদেরকে বিডিও অফিসে যেও শান্তিপূর্ণভাবে সেখানেও অভিযোগ এবং আন্দোলন এবং সহজ বাংলায় তাদেরকেও কৈফিয়ত করা দরকার আমাদের, যে কেন তারা সাধারণ জনগণকে এভাবে হয়রানি করছেন। আর একটা কথা যেটা আমরা বাস্তবে অনুভব করছি, যে যাদেরকে হিয়ারিংয়ের কোনো ডেট দেয়া হচ্ছে তারা কোনো অবস্থাতেই ওই ডেট তারা ভাইলেট করতে পারছেন না। সমস্ত কিছুকে ক্ষতি করে, অসুস্থ হোক, হসপিটালে কেউ দিল্লি আছে, কেউ বোম্বে আছে, তাকেও ফিরতে হচ্ছে। কিন্তু উনি বললেন যে ওনারা যে নোটিশ পাঠাচ্ছেন ওদের নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করে তারা ইচ্ছা করলে ডেট পরিবর্তন করে নিতে পারে। এর জন্য আমরা তাকে ধন্যবাদ দিয়েছি। এবং আরেকটা কথা হলো, ভাই বলেছেন যে আপনারা কি কি আপনাদের ম্যানুয়াল ডকুমেন্টসগুলো দিচ্ছেন ওইগুলো আমাদেরকে জানান, আমরা তাহলে আম জনতাকে জানাতে পারবো, জনগণ তাতে অযথা হয়রানি হবে না। এবং উনি ভাই নাম্বারও চিহ্নিত করে দিয়ে এসছেন, উনি বললেন আমি এই নাম্বারে পাঠিয়ে দেবো, আপনারা এগুলো জনগণকে জানিয়ে দেন, যাতে করে জনগণ অন্তত আতঙ্কের হাত থেকে আর ভয়রানির হাত থেকে বাঁচে। তো আমার স্যার কথা হলো, আমরা ভাইয়ের সঙ্গে বা মাতিন সাহেবের সঙ্গে বা আরও যারা কর্মকর্তা আছেন এদের সঙ্গে বসে আমরা বিডিও অফিসে একটা ডেপুটেশন এবং প্রয়োজনে অবস্থান বিক্ষোভ আমরা বিডিও অফিসে করব। তার কর্মসূচি অনতিবিলম্বে ভাই আগামী পরশু ডেটের কথা বলছিলেন, তো ভাই সেটা পরে আবার শান্ত মাথায় বলবেন। সে মতো আমরা বসে এলাকা জুড়ে বিডিও অফিসে আমরা এর বিরুদ্ধে অভিযান করব। এইটুকু বলেই আমি আমার বক্তব্য ছাড়ছি। যারা এসছেন আর যারা এসেছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রয়োজনে আগামী দিনে আমরা গণ আন্দোলন গড়ে তুলতে সকলেই সময়, অর্থ এবং শ্রমের উৎসর্গ এবং স্যাক্রিফাইস করবো ইনশাআল্লাহ।